আজ আমার বন্ধু খুব পরিশ্রম করছে আমার বাইকের জন্য। বেশি কিছু না, ছোট্ট একটা ঢালাই খাইছি তো এর জন্য। নতুন বাইকটার যখন ধর্ষণ হয়েই গেছে তো কি করার, হসপিটালে তো নিতেই হয়। তো আমিও সাথে সাথে চলে আসলাম মিরপুর 10 বাইক মেডিকেল। এখন হয়তো বা অনেকেই কোশ্চেন করতে পারে বাইকের কি কি প্রবলেম হয়েছে, বা বলতে পারেন কেমনে ঢালাই খেল। সামনের হেডলাইটটা একটু স্কেচ পড়েছে আর গাড়ির পিছনে, তার পাশাপাশি বাম্পার ও হ্যান্ডেলটাও একটু বেঁকা হয়ে গেছে, আর কিছুটা সামনের ইন্ডিকেটরও দাগ পড়েছে। বড় ভাই গাড়ি থেকে মাথাটা আলাদা করে হাতে দিয়ে বলল সোজা এই গল্লি দিয়ে বাসায় চলে যান। আমার বন্ধু হিমেল আর আমি কিছু না বুঝে সোজা বাসায় চলে গেলাম। আবার আপনারা কেউ আমাদের বাসা ভাইবেন না, গাড়ির হেডলাইটটা যেখানে ঠিক করবে ওই মিস্ত্রির বাসায় চলে আসলাম। আসলে এটা বাসা না, মিস্ত্রির দোকান কিংবা অফিস বলতে পারেন। আর এখানে তো মামায় খুব মনোযোগ সহকারে দেখলো হেডলাইটের কোথায় কোথায় দাগ পড়েছে। আর আমি তো মামার এত বড় অস্ত্র দেখে খুব তো ভয়ই পেয়ে গেলাম। আবার হেডলাইট ধোলাই করার জায়গায় আমাদের না ধোলাই করে। কিন্তু খুব খারাপ লাগছে, বাইকটা নতুন কিনতে না কিনতেই একটা অ্যাক্সিডেন্ট করে ফেললাম। এমনিতে অতটা ক্ষয়ক্ষতি হয় নাই, অল্পতেই বেঁচে গেছি। হয়তোবা বাবা মায়ের দোয়া সব সময় পাশে আছে এর জন্য। চলেন এখন দেখা যাক মামায় হেডলাইটের দাগটা কিভাবে সরিয়ে ফেলে। হেডলাইটের ঘষা মাজা ক্লিয়ার, এখন ইন্ডিকেটরের পালা। রুকো যারা সবার করো, কি ভাবছেন এখানেই শেষ? আরে না মুন্না, এসে কেসে হতা হ্যায়, और भी कुछ बाकी है। আর এখানে আমার বন্ধু গার্লফ্রেন্ডের কাছে হাজিরা দিচ্ছে, সে নাকি তারাবি নামাজ পড়ে এখন বের হইছে। আর এই মিথ্যা গল্প শুই না আমার তো এখন খুব ঘুমাইতেছে। আর আপনারা হয়তোবা দেখতেই পারতেছেন মামার হাতের কাজটা খুব নিখুঁত। আর একটু ফিনিশিং দিলে হয়তোবা কেউ ধরতেই পারবে না এখানে হয়তোবা কোনো একটা দাগ ছিল। আর এখানে আমার বন্ধু হেডলাইটটা গাড়িতে না লাগিয়ে ওর মাথায় লাগিয়েছে। আর আমি এখন বলছি যে কোন পাগলের পাল্লায় পড়লাম। আপনারা ওর কথা বাদ দেন, চলেন আমরা মামার হাতের কাজ দেখি। এটাই হয়তো মামার শেষ ফিনিশিং। এই ফাঁকে আমি মামার কিছু যন্ত্রপাতি দেখলাম। মামা এই পাথরিটা চক দিয়ে এত সুন্দর ফিনিশিং করে নিল। আগে জানলে আমি নিজেই বাসায় বসে করে নিতাম, হয়তো আমার কিছু টাকা বেঁচে যেত, ইফতারের পর কিছু খেতে পারতাম। আর এখানে মামার ফিনিশিংটা খুব সুন্দর ছিল। এখন এটা বুঝাই যাচ্ছে না এখানে কোনো একটা দাগ ছিল। আমার এখানে বিল হয়েছিল 300 টাকা, মামাকে বলছিলাম 250 টাকা দেই, কিন্তু মামা আর মানলো না, উল্টা আরো কিছু কথা শুনিয়ে দিল, যা ছিল গল্প থেকেও অনেক বড়। পরে মামার যে বিল ছিল ওই বিলই দেওয়া হলো। দেওয়া শেষে আমি চলে আসলাম আমার গাড়ির কাছে। গাড়ির কাছে এসে মিস্ত্রি ভাইকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম ভাই যেভাবে যা ছিল ওইভাবে তা লাগিয়ে দেন, এবার গাড়ির সবকিছু কমপ্লিট। মিস্ত্রি ভাই বলল যেভাবে যা ছিল ওইভাবেই সব লাগিয়ে দেওয়া হবে, ভয়ের কোনো কারণ নেই, আপনার গাড়ি এখন ওকে আছে। মিস্ত্রি ভাইয়ের এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আমার টাকা গেলে টাকা যাক, আমার স্বপ্নের বাইক তুই খুব ভালো থাক। আমার বন্ধু এখন বাইকের উপর উঠে পড়লো। ওয়ে উঠে দেখলো যে বাইকের হ্যান্ডেলটা এখন ঠিক আছে কিনা, কারণ হ্যান্ডেল ঠিক করার সময় আমরা কেউ ছিলাম না। এখন গাড়ি কমপ্লিট করে হেডলাইটটা লাগানো হচ্ছে। গাড়ির হেডলাইটটা লাগানো শেষে গাড়ি চেক দেওয়াটা খুব জরুরি। তারপর আমিও গাড়িটা চেক দিয়ে নিলাম, গাড়ির সবকিছু এখন ঠিক আছে কিনা বা সব ওকে কিনা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরো কিছু পার্টসের ভিডিও আছে, ওগুলার কিছু ভয়েস দেওয়া বাকি আছে। ভয়েস দেওয়া হলেই খুব দ্রুত ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।